আইপিএলের রাজস্থান রয়্যালসও কিছু ওই বাংলাদেশ প্রিমিয়ার লিগের রংপুর রাইডার্সের মতো। প্রথমে 5-10 ম্যাচ উইন, এরপরে এই যে ডাব্বা মারা শুরু হয় আর জিতাজিতির কাম নাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এরকম হয়েছে রংপুর রাইডার্সের। প্রথমে পয়েন্ট টেবিলে 1 নম্বরে, প্রতি ম্যাচ জিতা, পরে যে হারা ধরছে, পরে রানার্স আপ হইতে পারে নাই, চ্যাম্পিয়ন তো হইতে পারে নাই। এই আইপিএলের রাজস্থান রয়্যালসের এই অবস্থা হয়েছে। প্রথমে উইনার 1 নম্বরে পয়েন্ট টেবিলের। একটা ম্যাচ হারছিল মনে হয় এই প্রথম 27টি ম্যাচের মধ্যে। এরপরে যে হারা শুরু হয়েছে 3-4 ম্যাচ টানা। আজকে হারি বই রয়েছে পাঞ্জাবের লগে, গত কয়েকদিন আগে হারি বই রয়েছে চেন্নাই সুপার কিংয়ের লগে। কত রানে টার্গেট দেয়? 150 রানও করতে পারে না, 140-42। আর যা এর লগে টার্গেট দিয়েছে 145 রানের টার্গেট। তো এই প্রথম অবস্থায় অনেক উইন হয়, পয়েন্ট টেবিলে 1 নম্বরে থাকে, পরে আস্তে আস্তে ডাউন হইতে বাস কি চ্যাম্পিয়ন হবো, রানার্স আপ হইতে পারে না। এই রাজস্থান রয়্যালসের এআই বর করছে সাকিব আল হাসানের দল, এটা কি কয় রংপুর রাইডার্সে বর করছে। এই বুথে বর করার পরে একই পথে হাঁটতেছে। এই মামারা জিতার কোনো নামে লইতেছে না, উল্টা এখান থেকে জিতে যাইতেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এরা প্রথমে হাঁটতে এমন অবস্থা, 1 মাসের মধ্যে যতগুলো ম্যাচ হয়েছে একটা ম্যাচও জিতে নাই, পরে টানা 5 ম্যাচ জিতা। এখন তো এই কোয়ার্টার ফাইনাল সর্বশেষ যে 4টা দলের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আসলে গোল বলের বিশেষ নেই, কোন সময় কী হয়ে যায়। আর রাজস্থান রয়্যালস এই বাংলা সিনেমার ডিপজলের কী করা যায় বলেন তো? চেন্নাই সুপার কিংয়ের জন্য সুবিধা হইব আস্তে আস্তে। এরা অলরেডি তো 3 নম্বরে আছে, যেহেতু লোয়েস্ট যে 10 নম্বরের দলগুলো যেহেতু পয়েন্টগুলো বাগাবাগি করতেছে, ওই উপরের লেভেলের দলগুলোর জন্য সমস্যা। অলরেডি রাজস্থান রয়্যালস সর্বশেষ 4 অবস্থান নিচে, এরা কোয়ালিফাই করে ফেলেছে কোয়ার্টার ফাইনালের জন্য। এই পাঞ্জাব কিংস দিয়ে কোনো লাভ নেই।